তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই আমার ছেলে বিকেলবেলাতে অঞ্জনা আসে, ওকে একটু ধরে এখন তো আসছে মানে যেই কদিন আসছে যে কদিন থাকবে সে কদিন আসবে, তাই এত করে ডিস্টার্ব করে কাজে, মানে বারবার উঠে উঠে দুধ খাওয়াতে হয় বলে থাকে তো অঞ্জনা ওই 4টে থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা, তার মধ্যে তো আমার 1 ঘন্টা প্রায় লেগে যায় দুধ খাওয়াতে, মানে মানে বারবার উঠে দুধ খাওয়াতে হবে। আর এর এখন শিখেছে হচ্ছে শুয়ে শুয়ে দুধ খাওয়া, ঠিক আছে, এবার শুয়ে শুয়ে দুধ দিলে ও আধ ঘন্টার আগে দুধ ছাড়তেই চায় না, ভালো কথা। দিয়ে এবার তাই অঞ্জনা বলছে কি যে তুমি এক কাজ করবে, দুধ পাম্প করে রাখবে, আমি ওকে খাইয়ে দেবো বোতলে। এবার আমি না সত্যি কথা বলতে আমার ছেলেকে বোতল খাওয়াতেই চাই না, যাই না কেন আমার মন মানে না, বোতল খাওয়ানোতে আমার মন মানে না। আমি হচ্ছে ওই বৌদির বাড়িতে শুধু যাই, এবার তো তখন 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, আমি কোথায় কি করব কি খাবে, তার জন্য গিয়ে আমি ওই পাম্পটা করে রেখে যাই। যদি আমার হাতে সুযোগ থাকতো আমি আমার জীবনেও আমার ছেলেকে মানে ফিডারে খাওয়াতাম না, আমি ওই আমার আমার দুধই খাওয়াতাম। তা আমাকে শিবাঙ্গীর মা এর যখন তোমার 2 মাসও হয়নি, মানে তখনই শিবাঙ্গীর মা আমাকে বলেছে একে দুধ খাওয়ানো ছাড়িয়ে দাও, দুধ খাওয়া, যদি দুধ খাও তাহলে হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, ও দুধের নেশা হয়ে যাবে, তখন তোমাকে আর ছাড়তে চাইবে না। রাতের বেলা করে বলছে কী সব দুধের নাম তো জানি না আমি, কী সব দাঁড়াও বলছি, কি ন্যান কিছু ন্যান ম্যান আছে কী সব আছে, মানে মোটামুটি বলছে ওই সব খাওয়াও, রাতে করে তো ওই ওই ফিডার খাইয়ে দেবে, এই মানে কেনা দুধ খাইয়ে দেবে, তাহলে অনেকক্ষণ পেট ভরা থাকবে, তোমার ছেলে আর ঘুম থেকে উঠবেও না, জ্বালাবেও না, কিছুই করবে না। তা ভগবান করে আমার ছেলে এমনিও আমাকে রাতে জ্বালায় না, ও ঘুমিয়ে পড়ে টানা, রাতে হয়তো 2-3বার দুধ খেতে ওঠে, আর নাহলে ওঠেই না পুরো সেই সকালে, রাতেও আমাকে জ্বালায় না। তাই বলছিল বলি কি তুমি তো কাজে বেরোও, কী করবে, বোতল খাওয়া মানে খাওয়াও, মানে তোলা দুধ খাইয়ে দাও, কেনা দুধ খাওয়াবে, পেট ভরা থাকবে, যার কাছে তার কাছে বাচ্চা থেকে যাবে। কিন্তু আমি জানি না কেন আমার না মনই মানে না যে আমার ছেলেকে তোলা দুধ, আমি তো কিছু খাওয়াইনি ওকে, তোলা দুধ তো খাওয়াইনি। আর দেখো আমি সত্যি কথা বলতে আমার ছেলেকে আমি কিছু ভালো কিছু কিনেও দিতে পারি না, ওর ভালো কোনো আমি কিছু, দেখো তোমরা আমি এই তো মানে টুপিটা কিনেছি, এবার খুব কম 1-2 জিনিস কিনেছে, বাদ বাকি তো যে যা দিয়েছে সেইগুলোতেই কিন্তু আমি আমার ছেলে চালাচ্ছি। আমি তো বলি না আমার অনেক টাকা লোন থাকে, তারপরে আমি কী করব, আমার ছেলেকে এমনিই ভালো করে দিতে পারি, শুধু দুধটুকুই যা আমি ওকে দিতে পারি, এছাড়া তো আমি সত্যি বলতে আমি কিছুই আমার ছেলেকে দিতে পারি না। আর আমি পরবর্তীকালে হয়তো অনেক ভালো লাইফস্টাইল ওকে আমি দিতেও পারবো না, কারণ দেখো আমার তো এত টাকা যে লোন থাকে, তো লোনটা দিয়ে তারপরে ওকে অনেক কিছু দেওয়া আমার পক্ষে সত্যিই সম্ভব নয়। তো এবার এবার ওকে চালাতেও হবে, ওরও খরচা, যে কদিন পরে স্কুলে ভর্তি করতে হবে সেই দিকগুলোও তো আমাকে ভেবে চিন্তে চলতে হবে। তো আমি দেখো যতদিন আমার দুধ ভগবান দেবে ততদিন আমি ওকে খাওয়াবো, আমার মনে হয় না দুধটা ওরও অধিকারে থাকে। আর ওটা ছাড়া আমার কাছে এখন ওর কাছে দেওয়ার মতন কিছুই নেই। তো আমি চাই না যে আমার ছেলে ওই মানে বোতলে খাক। এবার যখন আমি থাকি তখন তো আমি তো জীবনে ওকে সবাই আমাকে বলে বোতলে খাওয়া প্র্যাকটিস করাবি, বোতলে খাওয়া প্র্যাকটিস করাবি, আমি খাওয়ানো প্র্যাকটিস করাই না, সত্যি করাই না। আমার ভালো লাগে না, আমার মনে হয় কি ও টেনে খেলে যেরকমভাবে খেতে পারে বোতলে খেলে না ও খেতে পারে না। কারণ আমি বৌদিকে তো মানে 2বারের জন্য ধরো ওই 300 ml মতন দুধ দিয়ে আসি 2বারে, মানে 2বার খাওয়ার জন্য, মানে 2 ঘন্টা পর পর 2বার খাওয়ার জন্য। আমার ছেলে না খেয়ে উঠতে পারে না, মানে হয়তো 250 কখনো খেলো, কখনো 200, এরকম মানে 200-250 বেশি 300 দিয়ে জীবনেও শেষ করতে পারে না। তো আমি বুঝতে পারি, কিন্তু ও যদি ও যদি নিজে টেনে খায় না, ও যতটা পারে পেট ভরে খায়, মানে ও জানি না ওর মনে হয় বোতলে টানতে কষ্ট হয় না, আমি বলতে পারবো না কী হয়। তো সেজন্য আমি বোতলে খাওয়াই না। আর সত্যি বলতে আমি মানে জানতামও না যে কেনা দুধের এত টাকা দাম, মানে ওই যে বান্ধবীটা আছে ওই বান্ধবীটার মেয়েকে কেনা দুধ খাওয়ায়, কি একটা নাম আমি বলছি কি এপটা মিল না অপটা মিল কিছু একটা আছে দুধ, একটা দুধ 1000 টাকা দাম, তা আবার 4 দিন যায়, তাহলে ভাবো মাসে প্রায় 8,000 টাকা মতন, 8-9 টাকা তো শুধু দুধ লাগে। আমার পক্ষে না সত্যি বলছি যদি আমার ভগবান দুধ না হতো আমি খাওয়াতেই পারতাম না, আমি অত টাকা দামে দুধ কি কোনো মতেই আমাকে পসিবল ছিল না। এত টাকা লোনের পরে এত টাকা দুধ খাওয়ানো, মানে আমি জানি তখন আমার ছেলেকে আমি কী করতাম, আমি সত্যি বলছি আমি জানি না, ভগবানের অশেষ কৃপা যে আমি না জানি না বাবা। এমনি আমি তো ওকে বলছি বাবা অত টাকার দুধ আমি মানে আমি ওকে আমি তাই ওই মানে ওই বান্ধবীটাকে বলছি বলে আমি তাহলে পাগল হয়ে যেতাম, মাথা ছিট হয়ে যেত ওই কেনা দুধ খাওয়াতে গেলে, আমি খাওয়াতেই পারতাম না। কিন্তু ভগবানকে বলি ভগবান আমি না দেখো আমার যতদিন আমার ছেলের যদি 2 বছর 3 বছর যতদিনই আমার ছেলের যদি দুধ আমার হয় আর ও যদি দুধ খেতে চায়
আমি ওকে খাওয়াবো। দেখো আমার কাছে আমি তো দেখো আমি আমি কী করবো, আমি কি মানে মডেলিংয়ে নামবো যে না খাইয়ে আমি এখন মডেলিং করবো বা কিছু, এমন তো কোনো ব্যাপার না। আর আমার ছেলের যদি সুস্থ থাকে, সবাই বলে তো দুধ খেলে নাকি অনেক ইমিউনিটি পাওয়ার বাড়ে, বাচ্চা সুস্থ থাকে, তাহলে আমি কেন খাবো না? আর আমি তো ঘরেই থাকি, আমার কাজও ভগবান করুক ঘরের মধ্যেই, আমার ছেলেকে খাওয়াতে অসুবিধা হয় না। এই কি একটু একটু মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই, কেন কাজ করতে পারি না বলে, কাজ না করলে আমি লোনটা করতে গিয়ে দেবো, এর জন্য আমি বিরক্ত হয়ে যাই। বাকি কিন্তু আর কিছুই নয়, মানে আর কিছুর জন্যই হয়, আর কিছুর জন্যই আমার ছেলে হয়তো বিরক্ত করে না। আর বাচ্চা মানুষ এখন বড় হচ্ছে তো, শুয়ে থাকতে চায় না, ও চায় ঘুরতে চায়। বাবা খুলে দাও, মাথা ঘেমে যাচ্ছে। তো ও একটু ঘুরতে চায়। এই যে অঞ্জনা আছে তো, অঞ্জনা আমি দুধ খাওয়ানোর পরে অঞ্জনা নিয়ে খেলে, চুপচাপ, কিচ্ছু বলে না, শুয়ে রেখে দিলেও শুয়ে থাকে, একটু কোলে নিয়ে পা দোলায়, একটু একটু বসে থাকে, কিচ্ছু বলে না, শুধুমাত্র ও খাওয়ার টাইমটা একটু করে। আর আমাকে দেখলে একটু কোলে আসতে চায়, কী করে বলো, আমার না সত্যি উপায় নেই, আমি কতক্ষণ কোলে মানে কোলে নিতে হলে আমি কাজ করবো কখন, এর জন্য কোলেও নিয়ে যান। এই যে সকাল টাইমটা দেখো, এখন বেজে গেছে হচ্ছে 10টা, আমি এখনও টিফিন খেতে পারিনি। আর এই যে এতক্ষণ টামি টাইম দিয়েছে, এবারে কোলে উঠবে। তা বলি চ কোলে যে গেলে তোকে নেবো, তো একটা ভিডিও বানিয়ে নিই, একটু ভিডিওটা বানাবো ভাবছিলাম। তা ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই, ওর জন্যই এই ভিডিওটা এখন বানাচ্ছি, মানে তোর টাইমটা লস করি না, যখন একে কোলে কোলে নিয়ে ঘুরি আমি কোনো না কোনো ভিডিও এডিট করি বা কোনো না কোনো কাজ করি, কী আর করবো। তো ভগবানকে বলি, বাবা আমি এত টাকা দামে দুধ কিনে খাওয়াতে পারবো না ঠাকুর, তুমি যেরকম, আমার ছেলে এখনও জল পর্যন্ত খায়নি এক ফোঁটাও, আমি ওকে টোটালি আমি ওকে দুধের ওপরেই রেখেছি, দুধই খায় টোটালি। সেই জন্যই আমি 3,000 টাকা দিয়ে পাম্প করা মেশিনটা কিনেছি, আমার ছেলেকে আমি বাইরের দুধ খাওয়াবো না বলে। তারপর শিবাঙ্গীর মা বলছে, বলে তুমি খাইয়ে দেবে, বলে পাম্প করার থেকে ওই দুধ খাইয়ে দেওয়া ভালো। আমি বলি কি, যেহেতু শিবাঙ্গীরা দুজনেই তো ওই মানে কেনা দুধ খেয়েছে, মানে ওরা তোলা দুধ খেয়েছে, ওর মায়ের দুধ ওরা কমই খেয়েছে, তোলা দুধই খেয়েছে। তো সেই জন্যই বৌদি বলছে না গো, সুস্থ সবল থাকে। আমার না মন মানে না, যতই লোকে বলুক কেনা দুধ খেয়ে সুস্থ থাকে, আমার ওটা শুনে মন মানে না। আমার মনে হয় কি, ভগবান যেটা দিয়েছে ন্যাচারালি বাচ্চার জন্য, দেখো আগেকার দিনে এই তোলা দুধ ছিল না, ঠিক আছে। আর পশুরা, আমি একটা ভিডিও দেখছিলাম, মানে একটা ডাক্তার বলছে মায়েদের দুধ হয় মায়েদের ব্রেন থেকে। আমি না যখন পেটে ছিল তখন থেকে আমি ভেবে রেখেছি যে আমার ছেলে হলে আমি বাইরের কোনো কিছু খাবো না, শুধু আমার দুধ খাওয়াবো, আমি এটা ভেবে রেখেছি। আর ডাক্তারটাও তাই বলছিল, বলে পশুদের কি দেখেছো কখনো কেনা দুধ খাওয়াতে? তো মায়ের দুধই খায় পশুরাও, তো পশুদের মারা জানে যে আমার দুধ হবে, খাওয়াতে হবে, ব্যাস এইটুকু, চিন্তাভাবনা নেই। আর মানুষের অনেক রকম টেনশনের জন্য মানুষের মানে মাদের দুধ হয় না, তারপরে মারা পোস্টপার্টাম ডিপ্রেশন থাকে, এই জন্য মাদের দুধ হয় না। তো আমি না মাথার মধ্যে তো ঢোকাই না, আমি সারাক্ষণ ভাবি যে আমার দুধ না হলে আমার বাচ্চা খাবি কি, আমার কেনা দুধ খাওয়ানোর ক্ষমতা নেই, আমাকে এই দুধই খাওয়াতে হবে। তো ভগবান করুক, আমার ছেলে তো এই দুধের মধ্যেই আছে, আর যেন খাওয়া যায়। এই তো আর এই মাসেই আমার ছেলের মুখে ভাত। আমি এখনও 5-6 মাস কমপ্লিট না হলে আমি ওকে অন্য কিছু খাওয়াবো না, মুখে ভাত দেওয়ার পরেও আমি ওকে দুধই খাওয়াবো। 6 মাস কমপ্লিট হলে তারপর থেকে ওকে আমি সলিড খাওয়ানো শুরু করব। তো এই জন্যেই মানে বলি, আমার একটা বান্ধবী বলছে কি যে তুই এইসব তোলা দুধ খাওয়ানোর কথা ভাবিস না, তোর যখন হচ্ছে তুই খাওয়া। সবার তো দুধ হয়, অনেকে তো দুধই হয় না, দুধ অনেকে কিনে মানে মায়ের ওই যে কী বলে মিল্ক ব্লাড ব্যাঙ্কের মতন মিল্ক ব্যাঙ্ক থাকে না, সেখান থেকে তো দুধ কিনে খাওয়া। যেখানে তোর ভগবান হচ্ছে তোর দুধ, তুই বা কেনই তোলা দুধ খাওয়াবে? আর যেহেতু আমি বেরোই না, সেহেতু আমার আর মানে অসুবিধা হয় না, সেহেতু আমি সবসময় চেষ্টা করি ওকে এমনিই দুধ খাওয়ানোর। তো তোমরাও কমেন্ট করে জানিও কি এই তোলা দুধ খাওয়ানো কি মানে খাওয়ানো ঠিকঠাক কিনা। যদি আমার দুধ হয় তাহলে কেনই বা তোলা দুধ খাবো, মানে আমার এটাই মতামত। তো তোমাদের মতামত তোমরাও জানিও।